ঋষিবাণীর আরও একটা নতুন পর্বে আমি অর্ণব আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন শান্তনুবাবু, শ্রী শান্তনু শাস্ত্রী। শান্তনুবাবু, আজ আমরা যে রাশি নিয়ে আলোচনা করব তা হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির সুখ নিয়ে আমরা কথা বলছি। কুম্ভ রাশির মানুষ কোন আধ্যাত্মিক অভ্যাসের মধ্যে দিয়ে গেলে প্রকৃত সুখের চাবিকাঠি খুঁজে পাবে? কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য যেটা সবার আগে করতে হবে সেটা হলো আত্মবিশ্লেষণ। কেন আমি দুঃখী, কি নেই আমার? সব কিছুই তো আছে, কোন দিকটা নেই এবং সেই দিকটার প্রয়োজনীয়তা কতটা, এইটা প্রকৃত রূপে উপলব্ধি করতে হবে। আর যখন এই উপলব্ধি করা যাবে তখন কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা টোটালি হ্যাপি হয়ে উঠবে। তাকে উদ্বেগ বা এই ধরনের বিষয়গুলো থেকে বেরিয়ে আসবার চেষ্টা করতে হবে। কুম্ভ রাশি বায়ুতত্ত্বেরও রাশি, তো এদের ওভার থিঙ্কিং, অতিরিক্ত চিন্তা, অতি দ্রুত বিভিন্ন দিকে চিন্তার বিস্তার ঘটানো এবং সেই চিন্তাগুলো থেকে যায় মনের মধ্যে। যে একটা চিন্তা আসার সঙ্গে সঙ্গে যে আরেকটা চিন্তা চলে যাবে এটা কিন্তু নয়। একটা দুর্ঘটনা ঘটেছে এবং তার সঙ্গে সঙ্গে মানুষটা প্রাণে বেঁচেছে, তাহলে দুর্ঘটনা বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, প্রাণে বাঁচাটা গুরুত্বপূর্ণ নয়। তাহলে দুর্ঘটনা, সেটাতে আমি যে ভয় পেয়েছি, কিন্তু প্রাণে বাঁচার যে আনন্দ সেটা আমি সেই ভয়ের জন্য উপলব্ধি করতে পারছি না। তো কোনটা গুরুত্বপূর্ণ? অবশ্যই প্রাণে বাঁচাটা গুরুত্বপূর্ণ। আর কুম্ভের এই পজিটিভ অনুভূতির ক্ষেত্রে একটা সমস্যা দেখতে পাওয়া যায়। কুম্ভ ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল, আঘাত পেয়েছিলাম, আর র্যাপিডোতে উঠবো না, আর প্লেনে উঠবো না, বাবা ওখানে প্লেনে দুর্ঘটনা ঘটেছে, এই বিষয়টা কুম্ভ সেখান থেকে বেরিয়ে আসতে পারেন না। অনেকটাই অর্থোডক্স মেন্টালিটি। তো যদি এখান থেকে বেরিয়ে আসতে পারেন কুম্ভ, তার জন্য তাকে কিছু স্পেসিফিক হ্যাবিট, অভ্যাস প্র্যাকটিস করতে হবে। রেগুলার মেডিটেশন, রিয়েলিস্টিক থট, যেটা খুব মকর চিন্তা করেন সেরকম চিন্তা ভাবনা, কন্টিনিউয়াসলি যা হচ্ছে ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে, এই ফিলিংস এটাকে যদি কুম্ভ নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু কুম্ভের জীবনের ম্যাক্সিমাম সমস্যা সেটা কেটে যাবে। রেগুলার ধ্যান করব আমরা, ইষ্টমন্ত্র জপ করব, বিভিন্ন ভাইব্রেশন রয়েছে যেমন ওম ধ্বনি উচ্চারণ, এটা আমাদেরকে অনেক স্যাটিসফ্যাকশন, তৃপ্তি দিতে পারে। যেহেতু বায়ুতত্ত্বের রাশি কুম্ভ, তাদের জন্য এটা ইউজ করা এটা ভীষণ পজিটিভ হতে পারে। এই কাজকর্মগুলি কুম্ভকে রেগুলার বেসিসে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল কন্টেস্ট, অর্থাৎ বইপত্র পড়া, রামায়ণ, মহাভারত ইত্যাদি পাঠ, এটাও কুম্ভের জন্য ভীষণ পজিটিভ হতে পারে। এই কাজকর্মগুলি করব। তার সঙ্গে সঙ্গে যোগ এবং প্রাণায়াম অভ্যাস, এটা কুম্ভকে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট অনেক বাড়িয়ে দিতে সাহায্য করবে। আমরা যে বিষয়টা জানলাম যে কুম্ভ রাশির মধ্যে কোথাও একটা সবসময় আতঙ্ক, অজানা আতঙ্ক তাদের গ্রাস করে, সেই জায়গা থেকে তারা কিভাবে বেরিয়ে আসতে পারে সে সম্পর্কে আমরা জানলাম। এরপর যে বিষয়টা নিয়ে একটু জানার ইচ্ছে সেটা হলো কুম্ভ রাশির মানুষের জন্য ভগবানের সবচেয়ে বড় শিক্ষা কী হতে পারে? বাস্তব, ইউনিভার্স, প্রকৃতি কুম্ভকে শেখায় বারবার যে তোমার জন্য একার জন্য কিছু নেই, যা পাবে ভাগ করে খাও। সেই মহাভারতে আমরা দেখেছি দ্রৌপদীকে পাওয়ার পরে অর্জুন যখন নিয়ে তার কুটিরে ফিরে এসেছিলেন তখন মা কুন্তী বললেন, যা নিয়ে এসেছ সবাই ভাগ করে নাও। তো এই যে ভাগ করে নেওয়া, যাই পাও না কেন সেটা মোটামুটি ভাগ করতে হবে, এই যে মেন্টালিটি, এইটা কুম্ভ প্রদান করে। তাই বলে আমি কখনোই বলবো না যে স্বামী কিংবা স্ত্রীকে ভাগ করতে হবে, কিন্তু আমি বিয়ে করলাম, আমার স্বামী শুধু আমার জন্যই ভাববে এটা নয়, তারও পরিবার আছে, তার বাবা মা আছে। এই ক্ষেত্রে ভাবতে হবে যে ও যেমন তাদের জন্য ভাবছে, আমাকেও ওর সাথে তাদের জন্য ভাবতে হবে। এটা ভগবান বারবার শেখায়। আর যখনই কুম্ভ এই ভাবনা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসেন তখনই কিন্তু কুম্ভের জীবনে বিপদ আসে। তখনই প্রকৃতি একটা বিষয় বুঝিয়ে দেয় যে তুমি একা নও, তোমার সঙ্গে আরও তোমাকে কিছু রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, সেটা তোমাকে ফুলফিল করতে হবে। হ্যাঁ, তুমি একা সময় কাটাতে পারো, আধ্যাত্মিকতার মধ্যে থাকতে পারো, কিন্তু তুমি যদি সমাজে যুক্ত করো নিজেকে, তাহলে সমাজের জন্য তোমাকে ভাবতে হবে। তুমি এখানে অতিরিক্ত স্বার্থপর হলে তাহলে কিন্তু বিপদ আসবে। এইটা ঈশ্বর, প্রকৃতি, ইউনিভার্স কুম্ভকে বারবার শিখিয়ে থাকেন। আজকের পর্বের প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। খুব প্রাসঙ্গিক একটা বিষয় সম্পর্কে একটু জানতে চাইব শান্তনুবাবু। বর্তমান সময়ে আমরা দেখছি মানুষের মধ্যে সাংঘাতিক উগ্রতা, সেটা অল্প বয়সী ছেলেমেয়েদের ক্ষেত্রেও যেমন দেখছি, তেমন যারা একটু সিনিয়র তাদের ক্ষেত্রেও দেখছি। এ বিষয় নিয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে আমি একটা কথাই বলবো যে যারা বাবা মা আমরা রয়েছি, আমাদের মধ্যে সন্তানকে প্রকৃত শিক্ষা দেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা থেকে যাচ্ছে।
বিভিন্ন সময় মানুষ এই মুহূর্তে যে সমস্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, শিশুর শিক্ষা সম্পূর্ণ করার জন্য শিশুর মধ্যে কিছু মূল্যবোধ এইটা দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে লিমিটেশন। কিছু মানুষের কাছে প্রচুর পয়সা কড়ি আসছে, তারা ভাবছেন যেহেতু হাতে অর্থ এসেছে আমরা সব কিছু করতে পারি। তার ফলে মানুষের যে ভ্যালু সেটা হচ্ছে কমতে শুরু করেছে। আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি, উন্নতির জন্য লড়াই করবার প্রচেষ্টা, আমাকে ছুটতে হবে, দৌড়তে হবে, এই সময়ের মধ্যে এটা করতে হবে, এর ফলে মানুষ তাদের মধ্যে একটা উগ্রতা চলে এসছে, হিউজ কম্পিটিশন। সেখানে যতক্ষণ পর্যন্ত না আমরা নিয়ন্ত্রণ আনতে পারছি, এই উগ্রতা কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে। এই উগ্রতা কিন্তু কম বয়সী মানুষের মধ্যে নয়, এটা ট্রান্সমিট হচ্ছে বাবা মা এদের মধ্যে যে উগ্রতা বা এদের মধ্যে যে অশান্তি অতৃপ্তি, সেটা ক্রমাগত চলে আসছে শিশুর ওপরে বা সাধারণ মানুষের ওপরে, বা যাদের বয়স কম তাদের যখন বয়স আস্তে আস্তে বাড়ছে তাদের কিন্তু ইতিমধ্যেই মানসিক একটা ট্রমা, একটা ডাইলেমা তৈরি হয়েছে এবং তারা সেই উগ্রতার মধ্যেই বাঁচতে শুরু করছেন। তারা শুরু থেকেই বুঝতে পারছেন যে উগ্রতা এটাই কিন্তু আমাদেরকে থাকতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, মজার কথা। একটা সিনেমা দেখলাম কিছুদিন আগে, ধুরন্ধর দ্য রিভেঞ্জ। উন্মুক্তভাবে ভায়োলেন্স দেখানো হয়েছে, মাথা কেটে ফেলা হচ্ছে, পা কেটে ফেলা হচ্ছে, হ্যাঁ পেরেক ঠুকে দেওয়া হচ্ছে, গায়ের চামড়ার মধ্যে এরকমভাবে আঁকশি ঢুকিয়ে টেনে রাখা হচ্ছে। এই বিষয়গুলিকে মানুষ কিন্তু উপভোগ করছেন। এই সিনেমাটাই যদি আমার বাবা মার সময় হতো তাহলে হয়তো সেটা সেন্সর বোর্ডে ছাড়ি দিত না, যে এত উগ্রতা দেখানো যাবে না। কিন্তু এখন মানুষ এটাকে উপভোগ করছে। আমি সিনেমাটা দেখলাম, আমার খারাপ লাগেনি, কিন্তু আমি দেখছি অদ্ভুতভাবে যে ইয়ং জেনারেশন এই ভায়োলেন্সকে কীভাবে অনুভব করছে, উপভোগ করছে, তাদের ভালো লাগছে। মানে তাদের একটা মেন্টাল চেঞ্জ হয়েছে। এখনকার শিশুরা তারা গাছপালার সঙ্গে কথা বলে না, তারা খেলাধুলা করতে পারছে না। ফলে এই যে ট্রান্সফরমেশন হচ্ছে, এটা কম্পিটিশনের জন্য হতে পারে, ডিসক্রিমিনেশনের জন্য হতে পারে। এখান থেকে যতদিন না মানুষ বেরিয়ে আসতে পারছে ততদিন এই সমস্যা থাকবে। আর এখান থেকে বেরিয়ে আসার জন্য মেডিটেশন, আধ্যাত্মিকতা, ধর্মপ্রবণতা, মানুষের আত্মাকে আরেকটু জাগ্রত করার চেষ্টা, দীক্ষা, আত্ম উন্মোচন, এগুলোর চেষ্টা, এটা আমরা সব সময় করে যাব। এবং আমাদের মতন বহু লোক রয়েছে তারা এই কাজ করে যাচ্ছেন। আর এই পথে শান্তি আছে, তৃপ্তি আছে, এটা বুঝতে হবে। অনেক ধন্যবাদ শান্তনুবাবু, খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করলাম। আবারও ফিরে আসবো নতুন কোনো পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার। নমস্কার। জয় মা আদিশক্তি।